কলেজে ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে। এই কলেজে ভর্তি নিয়ে কিন্তু অনেকের মধ্যেই সমস্যা দেখা দিয়েছে। মেরিট লিস্ট তোমাদের প্রকাশিত হয়েছে গত 12ই জুলাই এবং এই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তোমরা ভর্তি হতে পারবে এবং ভর্তির জন্য কিন্তু তোমাদের যাদের অ্যালটমেন্ট এসছে অর্থাৎ যারা অ্যালোটেড হয়েছ অর্থাৎ যারা ভর্তি হতে পারবে তাদের প্রিফারেন্স অনুযায়ী কিন্তু অ্যালোটেড লেখা আছে। যাদের অ্যালোটেড লেখা আছে তারাই কিন্তু অ্যাডমিশন নিতে পারবে এবং প্রত্যেক কলেজে কিন্তু প্রত্যেকের আসেনি। তোমরা 10টি 5টি কেউ 20টি একাধিক কলেজ কিন্তু তোমরা সিলেক্ট করেছিলে এবং প্রেফারেন্স নাম্বারে 1 নম্বরে তোমাদের হচ্ছে সবথেকে পছন্দের কলেজটি তোমরা রেখেছিলে এবং পছন্দের সাবজেক্টটি রেখেছিলে এবং সেটি তোমরা যদি চান্স পেয়ে যাও তোমাদের কিন্তু অবশ্যই ভর্তি হয়ে যেতে হবে। এবং প্রেফারেন্স 1 যারা ভর্তি হওনি তাদেরকে বলবো তোমরা ভর্তি হয়ে যাও। যদি তোমাদের আপগ্রেড কলেজ বা কোর্স পরবর্তীতে দেয় সেক্ষেত্রে তোমরা অন্য কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর পরবর্তীতে তোমাদের যদি প্রেফারেন্স 1 অনেকের ক্ষেত্রে কিন্তু দেবে না, প্রেফারেন্স 1-এর ক্ষেত্রে যারা আছো অ্যাডমিশন না নাও পরবর্তীতে সমস্যা হতে পারে। তো এটা হচ্ছে প্রথম রাউন্ড চলছে অ্যাডমিশনের দ্বিতীয় রাউন্ড হবে এবং আপগ্রেড কলেজে বা কোর্স হিসেবে আরেকটি রাউন্ড চলবে। যে সমস্ত স্টুডেন্টস যে কলেজেই এবং যে কোর্সে অ্যালট হয়েছ তাকে সেখানেই ভর্তি হতে হবে। নিজের পছন্দের কলেজ বা কোর্স না পেলেও তাকে আপাতত ভর্তি হতে হবে। পরবর্তী ক্ষেত্রে আপগ্রেডেশন রুলসের নিয়ম অনুসারে আপগ্রেড কলেজ বা কোর্স পছন্দ করার সুযোগ পাবে। এক্ষেত্রে কোনো অ্যালটেড স্টুডেন্ট যদি ভর্তি না হয় তাহলে সে এই অ্যাডমিশন প্রসিডিউর থেকে বেরিয়ে যাবে। তাই প্রত্যেক স্টুডেন্টকে অ্যাডমিশন নেওয়াটা বাধ্যতামূলক এবং অ্যাডমিশন নেওয়ার পরেও কিন্তু তুমি কোনো সমস্যা হলে সেটাকে ক্যান্সেল করতে পারবে। অ্যাডমিশন ক্যান্সেল করে নিয়ে তুমি তোমার অ্যাকাউন্টে কিন্তু ভর্তি প্রক্রিয়ার শেষে টাকা পেয়ে যাবে, ভর্তির যে টাকাটা তুমি পেমেন্ট করবে। এবং যারা মনে করছো আমরা সমস্যা হচ্ছে বা চান্স পাচ্ছ না, অ্যাডমিশন প্রসিডিউর থেকে বেরিয়ে যাচ্ছ, তাদের জন্য কিন্তু পুনরায় 8ই আগস্ট থেকে কিন্তু আবার একটা অ্যাপ্লাই করতে হবে ফর্মের জন্য। সেই ফর্মে কিন্তু নতুন করে আবার অ্যাপ্লাই করবে, সিট খালি থাকবে বিভিন্ন কলেজে, সেই অনুযায়ী কিন্তু তারা আবার অ্যাডমিশন নেবে এবং তারা আবার চান্স পেতে পারে। প্রথম লিস্টে যাদের নাম আসেনি তাদের বিভিন্ন কারণে আসেনি। এক হচ্ছে কাস্ট অনুযায়ী চান্স পাওনি, 2 হচ্ছে মার্কস অনুযায়ী তোমার নম্বর কম আছে এই কারণে। তাদেরকে বলবো তোমাদের সেকেন্ড অ্যাডমিশন যে লিস্ট দেবে সেটি কিন্তু তোমাদের নাম আসতে পারে এবং যাদের আসবে না তাদের জন্য কিন্তু পরবর্তীতে আবার বলা হয়েছে ফর্ম ফিল আপের জন্য তুমি প্রেফারেন্স 1-এ যে কলেজটাকে রেখেছিলে সেটাই কিন্তু তোমার প্রথম পছন্দের কলেজ। তুমি যদি সেই কলেজে চান্স না পাও আপগ্রেডেশনের নিয়ম অনুসরণ করে তুমি সেই সাবজেক্টটা অন্য কলেজে পেতে পারো। সব কলেজে পাবে এর কোনো মানে নেই। তোমার কাস্ট অনুযায়ী তোমার নম্বর অনুযায়ী তুমি সেই কলেজে চান্স পেতে নাও পারো। যারা ভর্তি হবে তাদের কিন্তু যে কলেজে তোমার নাম এসছে সেই কলেজে কিন্তু তুমি ভর্তি হয়ে যাবে এবং যদি তোমার অটো আপগ্রেডেশন চালু থাকে অবশ্যই ইয়েস করে দেবে। যাদের প্রেফারেন্স 1 আছে পছন্দের কলেজটি তাদের কিন্তু অটো আপগ্রেডেশনে নো হবে, তাদের কিন্তু ইয়েস করা যাবে না। এবং পেমেন্ট করার পদ্ধতি তোমরা দেখে নেবে, ওখানে পেমেন্ট অপশন আসবে এবং সেখান থেকে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট হয়ে যাবে। তোমরা মোবাইল থেকে করতে পারো বা কোনো সাইবার ক্যাফে থেকে গিয়ে তোমরা পেমেন্ট করে দেবে এবং অবশ্যই পেমেন্ট রিসিপ্ট সংগ্রহ করবে। পেমেন্ট রিসিপ্ট কিন্তু সংগ্রহ হচ্ছে না, অনেক সময় দেরি হচ্ছে, সেটা রাতের দিকে করবে যখন নেটওয়ার্ক ভালো থাকে। সার্ভারের প্রবলেমের জন্য দেরি হতে পারে, কিংবা তোমাদের কিন্তু একটা টাইম উল্লেখ করে দেবে, সেই টাইমের পরে কিন্তু সেটা ডাউনলোড হয়ে যাবে। তাই যাদের পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড হচ্ছে না তারা পরবর্তীতে সেটা কিন্তু করে নিতে পারবে। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, পরবর্তী ভিডিওতে সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন বিষয়ে নোটস সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, পরবর্তী কোনো ভিডিওতে।